বড় করে এখন আল্লাহু আকবার। আর সূরা এদিকটা ভিতরে বইয়া কইতাছে আল্লাহ যে আটকান আটকাইছি ভাবছিলাম একলা বুঝে বেরিয়ে দিয়েছে অন্ধের 40 জনে ঢুকছে। আল্লাহ আজকে যদি বাঁচতাম পারে জীবনে আর চুরি করতাম না। যেই মাত্র গাউসে পাক বলছে খাটের নিচে একজন লোক আছে তারে তোমাদের জন্য কুতুব বানাই দিলাম, তখন সুর মনে করছে কুতুব মানে ফাঁসি। আমি মনে ধরা খাইয়া গেছি গা। এমনি 40 জন তারা খাটের নিচে দিকে টাইম না বাড়ি করছে কিতারে কুতুব থাকবো খাটের উপরে কুতুব দি খাটের নিচে, এটা আবার কোনডারে টাইম না বাড়ি করছে। গাছ পাক মানো না জন কিতা করতে এটি লইয়া যাও। অহন কুতুবে সুর ব্যক্তি ডাক দেখে হুজুর আপনি আমার কার হাতে তুইলা দিতেছেন, বিচার করলে আপনি করেন, এদের হাতে আমার তুইলা দিবেন না। আর যদি আপনি যদি আমার মারবেন ওই তারাও যদি আমার মারে তা আপনি যে করেন যে কুতুব বানাই দিচ্ছেন, কুতুব অর্থ কি ফাঁসি না কিতা? কুতুব হ্যাঁ মনে হচ্ছে কুতুব মানে ফাঁসি, এই জন্য হের মাথা নষ্ট আর কি। কয় কুতুবের অর্থটা কি একটা আমার বইলা দেন। মুজাদ্দাদ আল ফেসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, শির হিন্দি অফ পাঞ্জাব। তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় অলি, আর 70,000 অলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। যা তোকে আমি তাদের মধ্যে কুতুব বানাই দিলাম। তিনবার কোন সুবহানাল্লাহ, মারহাবা কর। ওলি আল্লাহরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে মুর্দা কলবটা জিন্দা করতে পারে কি পারে না? রহমতের নূর দিতে পারে কি পারে না? সোহবতে আউলিয়া হয়, কথা বলেন ঠিক কি না? এবার সুর ব্যক্তিরে কুতুব বানানোর পরে সুর ব্যক্তিকে হুজুর আপনি যে আমার কুতুব বানাইছেন প্রথম কাজ কি? কয় প্রথম কাজ হলে যাইয়া তুমি নামাজ পড়াইবা। ও মাগো মা কয় কি তালো আমি বলে নামাজ পড়াইতাম, আমি তো জীবনে কোরআন শরীফ পড়ছি না। গাউসে পাক ডাক দিয়ে কয় তুমি একটু উযু করে আসো। উযু করে আসলেন, কয় নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন। গাউসে পাকের শাহাদাত আঙ্গুল মোবারকটা এই সুরের বাম স্তনে 2 আঙ্গুল মিস্তার নাম হলো লতিফায়ে কালব। মানুষের মাঝে 10টা লতিফা আছে, কালব, রূহ, সের, খফি, আকফা। সের, খফি, আকফা, নফস। কালব, রূহ, সের, খফি, আকফা, নফস। আব, আতশ, খাক, বাত, এই 10টা লতিফা বাম স্তনে 2 আঙ্গুল নিচে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুল মোবারকটা রাখা কয় চোখটা বন্ধ করো, তুমি তো কোরআন শরীফ পড়তে পারো না, চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করার পরে কয় তুমি কি দেখতেছ? কয় আমি দেখতেছি লৌহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধইরা আমার সিনায় এসে গেছে। আপনি আমার সেখান থেকে বলবেন আমি সেই জায়গা থেকে তেলাওয়াত করতে পারবো। চিৎকার বাইরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে এখন কি আর তারে চোর বলা যাবে? 10 বছর আগে একটা চোর চুরি করছে, এখন সে ভালো হয়ে গেছে। 10 বছর আগের অপবাদ কি তারে দেওয়া যাবে? আমার দেশের মধ্যে অভ্যাস হলো কেউ যদি কোনো একটা দোষ করে সারা জীবন এটার খোঁটা দেয়, অথচ আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও বন্ধু তাদের জন্য নিন্দাকারীর জন্য পশ্চাতে নিন্দাকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক দোজখ রেখে দিয়েছেন রে বাবা। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলেন যারা আল্লাহকে সাধন করে নবীরে সাধন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনার মধ্যে একটা রহমতের নূর দিয়া দেয়। এই নূরটা চোখের সব চোখ দিয়া বের হয়। এই নূরের সামনে যারা পড়ে যায় তারা আর বান্দা থাকে না, তারা সোহবতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরারি ও মতলব দক্ষিণের বাবারা, এবার হুজুর আব্দুল কাদের জিলানী বলেন যাও যাও তুমি এখন তাদের মধ্যে নামাজে চলে যাও। এবার ডাক দিয়ে মনে হুজুর ঘরে ঢোকার সময় আমার ভিতরে যেই জল্পনা কল্পনা ছিল গো, এখন আমার ভিতরটার ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। আপনি যে আমারে পাঠাবেন আমি আপনার নামাজ পড়াবো, আমাকে আপনি কুতুব বানাইলেন, কিন্তু আমি জানতে চাই এত বড় বেলায়েতের ক্ষমতা আপনি পাইলেন কোথায় থেকে? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন আমি আমার জীবনটারে রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে কুরবান করে দিয়েছি। তার কদম মোবারকের ধুলা মোবারক থেকে আমি গাউসুল আজম বেলায়েতের ক্ষমতা অর্জন করেছি। এবার কুতুবের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেল। ও আব্দুল কাদের আপনি আমার ঘরের মধ্যে কুতুব বানাইয়া সেকেন্ডের মধ্যে হাফেজ বানাইলেন, এখন আমার ভিতরে নবী দেখার একটা তুফান শুরু হয়ে গেছে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালো
নবী আলহামদুলিল্লাহ বলেন। কি লাগবো বাবা? এই বাজান, এই বাজান, কালো শার্ট কেমন আছেন? লইরেন না, লইরেন না, বেলায় তোর বাস্ত সাধারণ জিনিস না। আপনি ওলি আল্লাহ সোহবতে যান, দিল নরম হয়ে যায়। কথা কন ঠিক কিনা কন? আপনি ওলি আল্লাহর কাছে যান, দিল নরম হয়ে যাবে। আপনি থাকবেন ডলারের পিছে, কালার হল নেবেন না। হ্যাঁ, এই এই নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। থাকবেন নি? হাত দিলে তুলে কর না। এই কান্দনে কবে হাতান, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেদে কেদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, কি বলতে চাও বলো? কয় যার কদম মোবারক থেকে আপনি আব্দুল কাদের জিলানী এত বেলায়েতের ক্ষমতা পাইলেন, ওই নবীকে তো আমি জীবনেও দেখি নাই। দয়া করে ইমামতির মুসল্লা দাঁড়াইবার আগে যদি একটু আমারে নবী দেখাইয়া দিতে পারেন। এবার গাউসুল আজম বলে, তুমি উযু করো। উযু করে বসলেন, এবার কপালের মধ্যে হাত মুবারকটা রাখলেন, ডাক দিয়ে বলি, ও আল্লাহর বান্দা, চোখ দুইটা বন্ধ করো। কই তুমি কি দেখতেছো? কই আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। কই আরো ভালো করে দেখো। কই আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কই আরো ভালো করে দেখো। আমি দেখতেছি মসজিদে নববী দেখা যায়। কই আরো ভালো করে দেখো। আমি দেখতেছি নবীর রওজা মুবারকের উপরের দাজ্জালি মুবারকগুলো দেখা যায়। জিজ্ঞেস করে, কই আরো ভালো করে দেখো। এবার ওই কুতুবে ডাক দিয়ে, হুজুর গো, আপনি যখন আমার কপালের মধ্যে হাতটা রাখলেন, আমি তাকাইয়া দেখতেছি হায়াতুন নবী, নূরের নবী রওজা মুবারকের ভিতরে সাজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ওলি আল্লাহর সোহবতে গেলে লাভ আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর ওলি কারা হবে? শুধু হুজুরাই হবে? না না না, হুজুরাই হবে না। রিকশাওয়ালাও আল্লাহর ওলি হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে সেও ওলি হতে পারবে, প্রাইমারি স্কুলের থেকে হাই স্কুলে গেছে, এরপরে কলেজে গেছে, সে ওলি হইতে পারবে, দোকানদারও ওলি হইতে পারবে, মুদিমানের দোকানদার ওলি হইতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে দুনিয়ার সার্টিফিকেট লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে লাগে ওলি আল্লাহ আর নবীর মহব্বতের সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে পড়ালেখা করে নাই, শুধুমাত্র মার দোয়া পাইয়াই ওলি হইয়া গেছে। আমার ওয়াজ কি কষ্ট হইতেছে আপনারা? তাহিরের ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি দিনে কিন্তু 1 ঘন্টা বেশি ওয়াজ করি না বাংলাদেশে কোথাও, কিন্তু আজকে শুধু সময়টা বাড়াইতেছে। ওই আমার ভাই পাগলা হুকন ভাই বললো যে, ভাই সাহেব একটা আপনার ভক্ত বেশি তো, একটু সময়টা একটু লম্বা করে, আমি চেষ্টা করতেছি অনেকগুলা কথা বলার জন্য আপনাদেরকে। আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, কয় সেকেন্ড? 30 সেকেন্ডের জন্য যদি আপনার ওয়াজ ভালো লেগে থাকে, তাইলে আপনি আজকে পিসা হুজুরের সামনে ওয়াদা করেন, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিতে পারবেন না, বাপের মনে কষ্ট দিতে পারবেন না। রাজি আছেন না নাই? বাপ মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। আর যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, ইনি পিসাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে গেছে জান্নাত বানায় দেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন।
আল্লাহ যে ছেলেগুলো আমরা যারা মা বাপরে কষ্ট দিছি আল্লাহ আপনি মাফ করে দেন। হাত নামান। মারে কষ্ট দিবেন, বাপেরে কষ্ট দিবেন। বুড়া বাপটাকে এমনি বুড়া হইছে, তোর কারণে বুড়া হইছে, জীবনটা শেষ করে লাইছে, কোমরটা ব্যথা করে লাইছে, 10,000 টাকার বেতন বাপটা পাইছে না, তুমি ছেলে 50,000 টাকার বেতন পাও। তোমার বাপটা শুধুমাত্র ক্ষেতের দান থেকে চাল কইরা, চাল বিক্রি কইরা তোমার কোনোদিন অভাব বুঝতে দেয় নাই। খালি ব্যাগ নিয়ে বাজার গেছে, খালি পকেট নিয়ে বাজারে গেছে, বাজারটা বইরা লইছে, একদিন না বেলা 3 বেলা কন্টিনিউ খাওয়াই গেছে। আজকে মোবাইলে টেহা না থাকলে, এমপি না থাকলে পাগলের জায়গায় টেহা পামু কই? আর বাপটা কিন্তু 5টা ছেলে 6টা মেয়ের রান্না বান্নার আয়োজনটা যদি শুরু কইরা কই থেকে করছে, একদিন বাপের জিগাইলাও না, একদিন এটার কষ্টের অনুভবটা বুঝদাও না। বাপটা বুঝ দিলে বাপ যদি কইতো, ও আব্বা আপনি কেমনি কি করে এত কষ্ট করেন, বাপটা শান্তি পাই যেত। বাপের খবরও লয় না, আবার বাপের মোটরসাইকেল কিনা দিবার লেগে বাধ্য করে, বিদেশ পাঠাবার লেগে বাধ্য করে, অথচ বাপের ঘরের মধ্যে 10টা টাকা নাই। এই কাজ করবেন না, লেখাপড়া করেন আর না হয় খেটে খান। কথা বলেন ঠিক না বেটি? মা বাপরে কান্দাই শুধু আমার ওয়াজ কেন, মা বাপরে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনা যান তারপরও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। বাপ মারে কষ্ট দিয়া আপনি যতই ইবাদত করেন কোনো কাজ হবে না, কারণ আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মা বাপ যাদের কবর আছে, ওই মা বাপের রুহের মাগফিরাত কামনার জন্য একটা মানুষ হাত তুললে বলেন, কালেকশনটা কি মাহফিলের জন্য? হ্যাঁ? মাহফিলের জন্য? মাহফিল, আচ্ছা প্যান্ডেল। এই যে প্যান্ডেলটা করতে কত লাগছে হিসাব দেন। ওই যে মাইক টেক লইয়া, মাইক প্যান্ডেল মাইক টেক টোটালটা এক এক ভাই যাইন গা, অসুবিধা নেই, কিন্তু একটু টেহা দিলে দেন, না দিলে নাই, মাহফিলটা নষ্ট করেন না।